হামলাকারীরা চিহ্নিত হওয়ার পরেও এখন পর্যন্ত তারা কেউ গ্রেপ্তার হয়নি। আমরা সরকারের পক্ষ থেকে একটি তদন্ত কমিশন গঠন করতে দেখেছি, কিন্তু সেটিরও দৃশ্যমান কোনো পদক্ষেপ এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি না। প্রিয় সাংবাদিকবৃন্দ, সরকারের যে তালবাহানা, এই তালবাহানা কিন্তু আমরা কোনোভাবেই মেনে নেব না। যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত ছিল, সরকার সেখানে কি কারণে পদক্ষেপ নিচ্ছে না, এই প্রশ্নটি দেশের মানুষ কিন্তু আজকে রাখছেন। তার মানে কি সরকার সেনাবাহিনীকে ভয় পাচ্ছেন, নাকি অন্য কোনো ষড়যন্ত্র এখানে আছে? আমরা জানি এবং এটি স্পষ্ট হয়েছে, সেনাপ্রধান বলেছিলেন তিনি রিফাইন্ড আওয়ামী লীগ চান, আওয়ামী লীগকে আবার ফিরাতে চান, স্বচ্ছ আওয়ামী লীগকে ফিরাতে চান, কিন্তু সে আশায় ওনার গুড়েবালি হয়েছে। কিন্তু পরবর্তী সময়ে আমরা দেখেছি জাতীয় পার্টির মাধ্যমে আবার সেই রিফাইন্ড আওয়ামী লীগ তিনি চেয়েছিলেন। তার একটি নমুনা আমরা দেখেছি, রংপুরে মুস্তাফিজুর রহমান তিনি তার বক্তব্যে বলেছেন যে আমরা স্বচ্ছ আওয়ামী লীগকে নিতে চাই এবং নমিনেশন দিতে চাই। সুতরাং এখানে বোঝাই যাচ্ছে যে সেনাপ্রধান এবং সেনাবাহিনী এখানে আবার রিফাইন্ড আওয়ামী লীগ যাবৎ ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছেন। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে নুরুল হক নূরের সার্বিক যে স্বাস্থ্যের, সেটি কিন্তু সরকারের পক্ষ থেকে সরকারের প্রেস সচিব শফিকুল ইসলাম ভাই জানিয়েছিলেন, কিন্তু এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। যদি সরকার দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেয়, তাহলে সরকার সেটি আমাদেরকে জানাক। আমরা আমাদের নেতাকর্মীরা সংগঠনের পক্ষ থেকে নুরুল হক নূরের উন্নত চিকিৎসার জন্য আমরা সেটি ব্যবস্থা গ্রহণ করব। সেই ঘোষণার পরেও এখন পর্যন্ত নুরুল হক নূরকে দেশের বাইরে নেওয়া হচ্ছে না। নুরুল হক নূরের সবচেয়ে বেশি যে ইনজুরিটি হয়েছে, তার নাকের ভিতরের যে এই অংশটি, এটি সম্পূর্ণ ভেঙে চুরমার হয়ে গেছে এবং মাথায় আঘাত পেয়েছেন। এই দুটি সিভিয়ার ইনজুর এই দেশে বর্তমানে, আমি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি অত্যন্ত সম্মানজনক ভাবেই বলছি, এই চিকিৎসাগুলো বাংলাদেশেও আছে, কিন্তু দীর্ঘমেয়াদী নুরুল হক নূরের উপর এখন পর্যন্ত 23 থেকে 24 বার হামলা হয়েছে। দীর্ঘমেয়াদী যদি তার রিকভারি প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমরা বিবেচনা করছি যে তাকে অবশ্যই দেশের বাইরে চিকিৎসা করতে নেওয়া দেওয়া উচিত, এবং সরকার যদি কোনো পদক্ষেপ না নেয় তাহলে সেটিও আমাদেরকে জানান। জনাব নুরুল হক নূর, বেগম খালেদা জিয়া, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতের আমির চরমোনাই পীর সাহেব, এনসিপির নাহিদুল ইসলাম, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সহ যে সকল নেতৃবৃন্দরা তার খোঁজখবর নিয়েছেন, হসপিটালে এসেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।